সীমানা চিহ্নিতকরণ করব। আমি কি আমি বলি এই কাজটা আমরা বুঝবো না, কেউ বুঝবে না, তৎকালীন যে দায়িত্বে ছিল তারা বুঝবে, তারা না করছে না, তারা না করে না, তারা না করে এখানে তার ফাইল আছে না, এখানে এগুলো সব হলো। তারা যদি বলে এগুলো আমাদের কাছে কোনো রেকর্ড সংরক্ষণ নাই, এই বিষয়ে কোনো ধরনের সীমানা চিহ্নিত হয়নি, এরকম রেকর্ড হইলে আমরা সরকারের কাছে পাঠাইতাম। আমরা ওখানেও আমাদের খোঁজ নিয়ে দেখছি, আমরা ওখানেও খোঁজ নিয়ে দেখেছি যে এখান থেকে কোনো চিঠি সরকার মানে হলে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সচিব বরাবর কোনো চিঠি প্রেরণ করা হয়নি। আমরা এগুলা যাচাই বাদী, যদি আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি বের করে আনতে পারবেন না, কারণ এখন তো আমরা পারিনি। আমরা গেছিলাম, আমরা গেছি, বলছে যে এখন নকশা কারেকশন হবে না, এটা যখন পরবর্তীতে রেকর্ড হবে তখন আপনারা যে নকশাটা হয়েছে এই নকশাটা আমি তো এটা সেপারেট আপনি বললেন, আমি তো আইন করে দিলাম, আমি তো মহাপরিচালক স্যারের সাথে স্যার মিটিং করে মহাপরিচালক সে করছে, আমরা আইন মহাপরিচালক এই আমাকে চিঠি দেখ মহাপরিচালক স্যার আপনাকে চিঠি দিবে, এটা সেটেলমেন্ট ইস্যু, সে বলছে যে সেটেলমেন্ট ইস্যু, সেটেলমেন্ট কেন যাইতে পারেন না, সেটেলমেন্ট ইস্যু কেন হবে? সেটেলমেন্ট তো স্যার আমাকে দিছে না স্যার, আমি ওইটা হইতে গেছি, সেটেলমেন্ট তো নিবেন না আপনি, তাহলে আমি সেটেলমেন্ট ইস্যু যদি হয় আমি একটা বলি, আপনি শুনেন, তাহলে আপনার জমির অংশ হলো ওইদিকে, তাহলে আপনি ওইদিকে নেবেন, এটাই হলো কথা। আর আপনি যেটা আনলেন, আমি শেষ করতে, আপনি যেটা আনছেন এর কোনো আইনগত ভিত্তি নাই, কে কি বলছে সেটা বললাম, তো আমরা কাগজে কথা বলি, আমি আপনাকে আইন দেখাইছি, আপনি একটা দলিল দিচ্ছেন সেটা দেখাইছি, আপনি খারিজ করেছেন ওই জায়গায় সেটা দেখাইছি, অ্যামালগেট হয়ে গেছে আপনি সেখানে দেখাইছি। এবং যখন কারো আইনটা স্যার কত সালের বিধিমালা আমাদের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ 6টা এটাই আছে এক্সিস্টিং, এটা আমাদের আচ্ছা দিব না, গুগলে সার্চ দিলে পাবো, আমি আর সালটা দেখবো, গুগলে সার্চের আগে এই সালটা কত সালের আইনটা এটা জানা যাবে, বিধিনিষেধটা কত সালের এটা দেবে তাই লাস্ট গ্যাজেট, এটা লাস্ট গ্যাজেট কত? হ্যাঁ উপরে আছে, উপরে একদম উপরে আছে, প্রথম পেজেই উপরে ডেট দেওয়া আছে, তারিখ 2010। আমাদের উপজেলা আইন হলো 1998 সালে হয়েছে, এখান থেকে আমাদের বিধিমালা, যেমন আমরা অন্যান্য যে ডেভেলপমেন্ট কাজ করি ওর জন্য আলাদা বিধিমালা আছে, এটা হলো উপজেলা পরিষদ সম্পত্তি রক্ষণাবেক্ষণ বিধিমালা, মানে এই বিধিমালা অনুসরণ করে আমাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে। ওনার যে কাগজ এটা ওনার কাছে আছে, যে কোনো কাগজ যদি কোথাও করেন, যেমন উনি দলিল করলে আপনি কিন্তু সেটা ওই ইয়েতে পাবেন, কি নাম রেজিস্ট্রি অফিসে, আপনি যদি আমাদের মিউটেশন বর্ণ কিছু করেন বা একটা মিসকেস করেন আমাদের কাছে রেকর্ড পাবেন, আমাদের কাছে এই বিষয়ে রেকর্ড নাই বিধান এটা হলো আমরা ফেব্রিকেটর বলবো না, এটা আমাদের কাছে অসংগতিপূর্ণ, আপনার কাছে সম্মানিত এটা ভুয়া বা ফেব্রিকেটর বলতে যাচ্ছি, এটা অসংগতিপূর্ণ, এবং এটা আমাদের উপজেলা পরিষদের যে সিস্টেম এখানে যে আছে এর সাথে মিলে নেয়, যেহেতু এটা 22 সালের ঘটনা আর আইন বিধি প্রণয়ন 10 সালের, এই বিধি 10 সালেরটাই অনুসরণ করার কথা ছিল, যে এটা কেন করেন না সেটা জানি, এটা হলো এই বিষয়টা আমরা স্যার বলতে পারবো না, তারা করে নাই না, এটা আপনি করে নিতে পারবেন, আমাদের যেভাবে দিয়েছে আমরা এইভাবে। আচ্ছা এই দেখা হয়েছে, এটা আমরা উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ এটা তাদের জন্য, এছাড়া আরো আপনার দেখেছি যে এই বিষয়ে আমাদের এই মাসিক সভায় কোনো ধরনের আলোচ্য সূচিতে আসে, অতএব এখান থেকে ক্লিয়ার যে এই বিষয়ে ওই ওনারা যেটা বলছে সেটা হয় নাই। আর আমি যেমন আপনারা বলেন যে ওখানে তাদের প্রাপ্য আছে, আমি একটু কথা বলবো, আমার এই যে ওয়েদার ভাইসটা যে বলছে যখন আমরা মোগলেশ্বর সভাপতি চেয়ারম্যানে যাই আর এই আলমদারা যখন ওর ইলেকশন করছি, ইলেকশনে হাইরা যাওয়ার পরে আলম উঠলো, ওঠার পরে আঙ্গরে বললো যে এই জমিনে আমরা নামতে দেবো না, তখন কিন্তু আমরা মাটি কাটিনি, তখন কিন্তু পুকুর আমরা ধান চাষ করছিলাম, আমরা ওর চেয়ারম্যান উঠে আমরা ধান কাটতে দিবে না, কয়ে দিলে আমরা ধান কাটছিলাম, কাটার পরে তার পাশে এই পুকুর ভরাট করবে, এখানে মেশিন লাগাইবে, হ্যাঁ মানে তার ক্ষমতা দেখায় মেশিন লাগায় ভরাট করলো, যখন 2 দিন মাটি কাটার পরে আমরা এসব তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এই হেলিবোর্ডে লাগাইছি, হেলিবোর্ড লাগাইয়া যখন হেলিবোর্ড ভাঙে নামান ধরলো, তখন ছবিগুলো চেয়ারম্যান ছিল ভাইস চেয়ারম্যান, এ বললো ডিসি
রাত্রে মেশিন সরাই নিয়ে গেল, নেওয়ার পরে 1 সপ্তাহ পরে ফেরা ওখানে না গেল। বড় ভাই বললাম যে ভাই সেদিকে তো তুলে দিলাম, এখন তো ফেরা না গাইল, তাহলে নাও যাই প্রতিরোধ করে তুলে দিই। ভাই দেখ প্রশাসন হারাই, সব কিছু হারাই, হ্যাঁ এখন যদি মনে আমরা যা মারাই বিবাদ করি, একটা মারামারি না করি হয়, এ দায় হবে না। দায় আমরা 3 ভাই, কয় না আমি এই দায়ী। যখন সে বললো যে আমি দায়ী নাই, তখন আমরা 2 ভাইকে আর ওখানে যাইতে পারি। এই যে বাদ দিলাম, এই যে পুকুর ওখানে জলাল কইরা, এই পুকুর হ্যাঁ ভরাট কইরা ওয়ান ম্যাচ গেল, ওকে যে লোকটা আসছিল সেই বন্ধু মনে করেন যে ও পুকুর খাতা দিয়ে সে কইরা গেছে। ওর যখন গেল গা পরে হইল উপজেলা চেয়ারম্যান, হিরো চেয়ারম্যান আর মেয়েটি স্যার আছে যে পিওন। তখন তাইলে আমি বাধা দিলাম যে আপনি এখানে মাছ মারতে পারবেন, আমি লিস্ট নিচ্ছি। ওরা বললো আমি লিস্ট নিচ্ছি, বললাম না এটা আমার লিখে না। তখন ওরা এলো কাগজ নিয়ে পিওন আগে নোটিশ দিল যে আপনি লিস্টের জমিনে বাধা দেন কেন? স্যার আমি কাগজ আনেন। পরে আমরা কাগজ নেব, কাগজ নিয়ে দেওয়ার পরে সে কাগজ দেখাতে না আছে জেলার, আমার জেলার কাগজ হাতে পাই না আমার ওই জন্য। তখন এই আপনার আজিম মাস্টার আর হিরো চেয়ারম্যানের কাছে দায়িত্ব দিল যে এটা আপনারা এলাকাবাসী আপনারা মিডিয়া। পরে হিরো চেয়ারম্যানের বাড়ি যায়, ডাইটারা গেল, আমরা গেলাম, যায় আমাদের ভাগে মিলে আসবো। আর ম্যাচ শেষ হয়ে গেল, তার কাছে আমরা মনে করেন যে পুকুরে আসলাম। তখন স্যারে বললাম যে স্যার আঙের একটু আলাদা করে দেন, কলট একটা আছে তাহলে আলাদা করে দেন, এটা দরখাস্ত দিলাম। দেওয়ার পরে আঙের ওইভাবে যা তারা মাইজা দিল, তার কাছে কিন্তু আমরা পুকুরটা টাকা নিলাম। এই আলম চেয়ারম্যান আঙের হাতে জিত করে এই তো স্যার আমাদের আলাদা। আর সে বলে গেছে যে চেয়ারম্যানের আগে এই পুকুরে মাটি কাটিয়া এটা করার শুনেন, আমরা কারো শত্রু না, বন্ধু না, বিষয়টা কি দীর্ঘদিন থেকে যে সরকারি অপশন দিচ্ছে আপনাদের বাদ দেয় না, এটা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা অন্যায় করছে। আপনাদের জমি এদিকে থেকে এদিক থেকে জমি কিন্তু আছে, পুকুরের মধ্যে জমি আছে, কিন্তু আপনারা পুরাটা পুকুর সরকারের লিজ দিচ্ছে। এটা যারা পূর্বে যারা ইউনো এসিডেন্টের দায়িত্বে ছিল তারা অন্যায় করছে। আপনাদের তো জমি এদিক থাকে এদিক থেকে আছে, আপনারা আমরা নিরপেক্ষ, আমরা কারো পক্ষ না। আপনি মাটি কাটারে যে আকাশ পেলেন এই কথাটা আমি বলতাম না, এই জন্য বললাম আমরা কিন্তু আমরা ধান চাষ করে খাইছি, এটা এলাকার সবাই সেটাই, মানে ওখানে যে জমি আছে আপনাদের এক একর কত শতক, তাই না? এখন ওইটা পুরাটাই কিন্তু সরকারের লিজ দিছে, ওই লিজের টাকা কিন্তু আপনারাও পান না। বললেন যে চেয়ারম্যান হওয়ার আগে তারা মাটি কাটে না না, ওইটা আলম তখন চেয়ারম্যান ছিল না, আমি বলছি আলম তখন চেয়ারম্যান ছিল না। টাকা শুনেন, আলম তখন চেয়ারম্যান ছিল না, এটা যারা ভোগকালীন পুকুরের জবরদস্তি ও থাকা সীমানার কোনো পরিবর্তন করা যাবে না। উপযুক্ত মর্মে সম্মুখ অবগত হয়ে উভয় পক্ষ উপস্থিত সাক্ষীগণের সম্মুখে বর্ণিত তারিখে এই জনবহল চুক্তিনামা লিজ দলিলের সিল ও স্বাক্ষর প্রদান করলেন। অর্থাৎ বিষয়টা হলো যে ওরা যখন লিজ নিতে অন্তর বর্ষা তখন লেখা ছিল যে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, ওনারা কিন্তু এটা করছে, ঠিক না? এবং ওনাদের সীমানা চিহ্নিত করণে বৈধ কোনো এখানে তো এই শর্ত আছে, এটা এখানে তো চৌহদি দেওয়া আছে, চৌহদি তো দিয়ে দিছে। আচ্ছা, চৌহদি কি লেখা শর্ত আছে? চৌহদি আছে, দেখেন আমাদের তো চৌহদি দিয়েই আমাদের লিস্ট দিছে। চৌহদি কি লেখা দেখেন স্যার, চৌহদি কি লেখা এদিকে মার্কেট জোরে তোলো। আপনি বলেন চৌধুরী কি বলা আছে, আপনি বলেন আমাদের বিষয় যদি আপনাকে ভাই একটু আমরা বাইরে কথা কম বলি। চৌধুরীটা বলেন যদি আপনাকে ফেভার করতে পারে।
এটা কি আমরা নিয়েছিলাম এটা? হ্যাঁ। ওখানে বলা আছে 2 একর কত দিছে আমাদের? সরকারি জমি তো আপনাকে দিছে 2 একর 27 না? তো আমাদের জায়গা তো এখানে 1 একর আছে। আমরা ওইটা ভরাট করছি। না, ওটা তো এইভাবে নেই। না, ওইটা তো আমাকে এইভাবে দিছে। দিবে কেন? আমরা লিস্টটা আপনি দেখেন এখানে রাজু ভাই চোহরিতে কি আছে পড়েন দিই ভাই লিস্টটা কয় সালে নিছে? চোহরিতে কি আছে আমি আপনাকে বিনয়ের সহিত বলছি। লিস্টটা কত সালে নিছে? এটা সালের কাছে না এখানে? কয় তারিখ? না দ্বিতীয় কবে নাস্তা নেন? পাইছেন? লাস্ট পেজে দেখেন রাজু ভাই এই যে। কি? জলদি আছে নাকি? না না চলবে আছে কিন্তু ডেটটা কত এটা দেখতে হবে। আমার এই লিস্টটা দেখা তো সাড়ে না। হ্যাঁ? চুক্তি নেওয়ার তারিখটা দেখা যাচ্ছে। স্যার এখানে বলা আছে 27 বঙ্গাব্দ অবস্থিত হইতে 30 চৈত্র 1429 বঙ্গাব্দ পর্যন্ত বা ইংলিশ কত তারিখ? কত 14? 27 বঙ্গাব্দ থেকে 27 হলে কত হয়? 27 থেকে কত? স্যার এই রিপোর্টেই বলা আছে এখানে বলা যাবে কত তারিখ? এখানে এইভাবে বলতে দেওয়া আছে 3 একর 40 একর 3 একর 40 এর মধ্যে 1 একর 13 জমি আবেদনকারী ও সৈয়দ জামান ও বদিউজ্জামান এবং মুজাম্মেল হক নামে আরএস রেকর্ড পরিচালিত অবশিষ্ট 2 একর 27 একর জমি বাংলাদেশ সরকারের পক্ষ উপজেলা পরিষদ রাজীবপুর কুড়িগ্রাম নামে আরএস রেকর্ড পরিচালিত উপজেলা পরিষদ রাজীবপুর কুড়িগ্রামের নামে 9542 9632 দাগে 2 একর 87 একর জমি শ্রেণী পুকুর হয় উপজেলা পরিষদ কর্তৃক লিজ প্রদান করা হয়। এটা তো আমি একমত। এটা হলো 1400 এখন আরেকটু আমি বলি, আপনি কিন্তু দেখছেন প্রতিবেদন, আপনাকে কোনো চিঠি দিছি ইউনো যে আপনাকে এটা দিলাম? আমাকে এইভাবে বুঝাই দেবে কেন? এটা তো আপনাকে কোনো চিঠি দেন প্লিজ। আমরা এটুকু দিয়ে তো তার শান্ত থাকে না। না স্যার আমি একটা কথা বলি, এই চিঠি দিয়ে তো তারা শান্ত থাকে না। তারা আমাদেরকে জায়গা বুঝাই মাপ স্লিপ করে কুড়িয়ে রেখেছে। এগুলো আমরা কিন্তু নিজের ইচ্ছায় কুড়ি কাটি, এটা কেউ দিবে না। দিছে আমাদের। আপনি যদি দিতে না পারি অন্য ইউনো দিবে কি হবে? কুড়ি কাটার দিছে, এখনো খুঁটি আছে। আপনি যদি দিয়ে দিতে এখনো খুঁটি আছে। আমরা তো খুঁটি তুলি আপনি নাই। আমাকে বৈধ কাগজ দেখান। দেখেন এই যে কাগজগুলো আপনি দেখাইতেছেন, এগুলো হলো সব হলো ভিতরে অফিশিয়ালি। আপনাকে তো কোনো চিঠি দেয় না যে আপনাকে ডিসি অফিস থেকে চিঠি দেওয়া আছে খুঁটি পুঁতে দেওয়ার জন্য। দেখেন কোনটা? এবং কি খুঁটি পুঁতে দিছে আমাদের। আমরা নিজের হাত দিয়ে কোনো কিছু করি না। আমরা নিজের ইচ্ছায় নিজের কোনো কিছুতে ওখানে যাই। চিঠি দিচ্ছে কিন্তু আপনার বিলিভ এখন আপনি করতে পারেন না করতে পারেন এটা আপনি আমাকে বৈধ কাগজ দেখে দাও। আমরা নিজের ইচ্ছা আপনাকে তো করি না। আপনাকে কারণ ওই সময় আমাদের নিজের ইচ্ছা কিছু করার সুযোগ নাই। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আমরা বিএনপি করতাম ওই সময়। আমাদের কোনো কিছু করার সুযোগ আমি নাই। সেদিকে যাচ্ছি না। আমি এই দিকে কথা বলে অনেক কথা যাবো না সেদিকে। আপনাকে কি চিঠি দিচ্ছে ইউনো যে আপনাকে ওই জায়গায় দেওয়া হলো? দিছে এটা আপনি তো বলেন আপনি দিছে। স্যার দেখলেন ডিসি স্যার দেখলেন না, ডিসি স্যার তো দিছে। দিছে স্যার তখন খুঁটি পুঁতে দিতে বলছে। হ্যাঁ, আপনি কোনো এর খুঁটি পুঁতে চিঠি দিছে তো? চিঠি দিছে তো, চিঠি ইউনো সব চিঠি দিছে আপনাকে। ইউনো সবকে তো বলেই দিছে। এটা তো ইউনো সব আপনাকে চিঠি দিবে না যে কোথায় কোথায় দিল? ঠিক আছে, অতএব কার বরাবর দিছে? এখন আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। এখানে অনুলিপি দিছে। আমি আপনাকে আমি আর একটু বলি। এখনকার বা মোট অন্য জমিগুলো আমাদের। কারণ নির্বাহী দাদা। এই জমিগুলো একটা দলিল আছে। বিভিন্ন পরিষদ থেকে সংরক্ষণ করার কথা। আর ওইগুলো
বাইকগুলি তো স্যার আমি কথাই না ওনাদেরটা তো কি আছে কোনটা স্যার আপনারা স্যার 2 একর 2 একর এটা কি প্রশাসন আপনাদের কাছে অধিগ্রহণ করছে? আপনাদের দলিল আছে স্যার 2 একর 27 সেখানে তো ঠিক আছে। এই আছে না এই করছে কি অধিগ্রহণ। অধিগ্রহণ করছে অধিগ্রহণ করছে এটা দেখান যে আপনি অধিগ্রহণ সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ এটা দেখান আপনি 2 একর 27 অধিগ্রহণ করছেন এটা দেখান অধিগ্রহণ আমি দিই করছি আমাদের কতটুকু জায়গা অধিগ্রহণ করছেন আর কতটুকু আপনারা অন্য জনের জমি জোর করে নিছেন এটা দেখান আমরা তো স্যার 62 অনুযায়ী আমরা ফিল্ডে জায়গা গাছ স্কুলের জায়গা আছে। হ্যাঁ বাজারে জায়গা আছে কাগজ পত্র আপনি নেবেন মানে উনি বলতেছে যে আপনাদের 2 একর 27 থাকে না ব্যক্তি মালিকানা জায়গা হয়ে যায়। আমার 2 একর 27 না আমাদের 1 একর 27 থাকে হ্যাঁ উপজেলার যতটুকু সবাই থাকবে বুঝাতে এক মিনিট। উপজেলার যতটুকু থাকবে উপজেলা ততটুকু থাকবে উপজেলা কেন অন্যের জমি নিতে যাবে অবশ্যই। তাহলে আপনার দলিলপত্র নিয়ে আসেন ওই যে যাই হোক, পাড়া ওদেরও এখন আছে। আমি আপনার সাথে হ্যাঁ আচ্ছা, আপনারটা আমি আমাদেরও আছে আমাদেরও আছে ঠিক আছে তাহলে শুনেন, 1 মিনিট তাহলে আপনার জমিটা হলো আমি বলি তো ওনাদের জমিটা হলো ওই জায়গায় ওর বাইরে কিন্তু ওনাদের কোনো জমি নেই ঠিক আছে এখন এখানে দুইটা বিষয় এটা আমরা কিন্তু এসএতে যাচ্ছি এটা দুইটা বিষয় এসএতে যাওয়ার দরকার নেই স্যার। আমার দরকার হলো লাস্ট যেটা আপডেট আছে ওইটা আমি এসএতে যাবো না। কারণ আপনি স্যার একবার আগে বলছিলেন যে আমি হঠাৎ করে তার ইউনো হয় না আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এখন আপনি যখন কলেজে পড়তেন দেশের যখন হোস্টেলে থাকতেন আপনি নিজে একা একা থাকতেন পড়ালেখা করতেন এখন আপনাকে যদি বলা আপনি ইউনো ছেড়ে আপনি কলেজে হোস্টেলে চলে যান আপনি যাবেন আপনি ইউনো ছেড়ে কলেজে হোস্টেলে চলে যাবেন প্রত্যেক ব্যাকগ্রাউন্ডে একটা সার্টিফিকেট আছে মনে রাখবেন এখন আপনি চলে যাবেন না আমি চলে যাবো কেন সার্টিফিকেট তো আছে আমার এসএতে এক সার্টিফিকেট আছে আর এসএ এক সার্টিফিকেট আছে ঠিক আছে এখন আমার তো certificate আছে, এখন আমার আমি তো সব প্রমাণ আছে। এখন আমি না 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 পরে রেকর্ড আমি বলছি আগে রেকর্ড আছে এখনো রেকর্ড এখন কথা বলছি তারপর আপনারা আলোচনা করুন। যেমন আপনি বললেন যে প্রত্যেক স্টেপের একটা সার্টিফিকেট আছে যেমন আপনি বললেন এসএস কেসের এখানে যেটা বিষয় আপনার যেহেতু অ্যামালগেট নতুন যদি আমরা অ্যামালগেট দিয়ে ধরি সেই ক্ষেত্রে যেভাবে ছিল সেভাবে অ্যামালগেট অনুযায়ী রেশিও অনুযায়ী আপনি নিতে পারেন তাই ওই সামনে থেকে আপনার ধরেন যত ফুট আছে আপনার জমির পরিমাণ ধরে রেশিও অনুপাতে নিতে পারেন এটা এক ধরনের বৈধ জিনিস আরেকটা হলো আপনি যে অবস্থানে ইনস্টিটিউট ছিলেন সব অবস্থা ছিলেন সেখানে ওটা ওই দাগের ভিতরে আপনার রেকর্ড তো ভুল হয় নাই ওই যে আপনার দাগগুলো আছে ওই দাগের ভিতরেই আছে নতুন দাগের ভিতরে আছে বাইরে যায়নি যদি আপনি বাইরে দিতাম ওই দাগেরটা আপনি বলতে পারতেন যে আমি এই দাগে আমাকে ওই দাগে দেন ওই দাগের ভিতরে ইনস্টিটিউট যেখানে ছিলেন সেটা নিতে হবে। এর বাইরে কোনো বিধিগত যৌক্তিকতা নাই আইনগত ভিত্তি নাই আমি প্রত্যেকটা আইনগত ভাবে বলছি এখানে যারা আরো আছেন তারা এখন আমাদের কথা তারা এখানে কথা বলতে পারে হ্যাঁ অন্য প্রসঙ্গ না নিয়ে আসি আমরা এটি নিয়ে কথা বলি যদি অন্য কারো প্রসঙ্গ থাকে আবার অন্য প্রসঙ্গ প্রত্যেকটা বিষয়ে আমরা বলবো কোনো সমস্যা নেই তোমার কি কোনো সর্বশেষ কোনো কথা আছে কি হাউজের কাছে? সর্বশেষ কথা হয়েছে আমি স্যারের সাথে আর আগেও করছিলাম না আমি ওটা বলি বসা। আমার কথাগুলো তোমার বুঝতে হবে আমি হয়তো বা ছোট সর্বশেষ তোমার কাছে কি কোনো কথা আছে এই হাউজের কাছে এটা আমি বলছি তুমি কি এটা পরিষ্কার ক্লিয়ার করো আমি বুঝছি আমি স্যার যেভাবে বলছে আমি স্যারের সাথে এর আগেও বলছি আবারও বলতেছি আমরা তো একমত হয়েছে শেষ। স্যার না আমি স্যারের সাথে এর আগেও বলছি আবারও বলতেছি যে স্যার আমরা এটা নিজের ইচ্ছায় কোনো কিছু চাই নাই সব আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে বা যেভাবে দিছে আমরা ওইভাবে ফেলানো হয়েছে। সিচুয়েশন ওইরকম ছিল তো আমরা ওইভাবে গেছি এখন যেহেতু আমরা এখানে খরচ করছি মাটি ভরাট করছি মার্কেটে স্থাপনা করছি এখানে কিন্তু আমার খরচ আছে আমার বাড়িতে জায়গা জমি বিক্রি করছি এগুলা খরচ করে আবার এখানেও জায়গা জমি বিক্রি করছি সবকিছু করে আমরা কিন্তু এই পর্যন্ত আসছি এখানে এবং এখন আমাদের ঋণ আছে এটাকে স্যার আপনাকেও বলছি যে এখন আমাদের কাছে মানুষ টাকা পায় এই অবস্থায় যদি স্যার আমাদের এখন এই জায়গা থেকে আমাদের উচ্ছেদ করে মানে আমাদের জায়গা সঠিকভাবে বোঝা না দিয়ে তাহলে স্যার আমরা বিপদগ্রস্ত হবো। সঠিক না মানে আপনি যেভাবে খবর পাচ্ছেন সে হবে। আমি বলছি যে স্যার আপনি যেভাবে দিতে চান আপনি আমি আইনগত ভাবে দিতে চাই আপনি আইনগত ভাবে এবং কি এখানে স্যার আপনাকে আমি তখন কি করছিলাম যে এখানে আপনি যদি মানে যেহেতু আমাদের এখানে খরচ আছে আপনি মানবিক দৃষ্টিকোণ থেকেও আপনাকে কিছু দেখতে হবে এখান থেকে দেখে কিভাবে করবেন যে আমার জায়গা যেটুকু আপনি সঠিক কাগজ করে দেবেন আমরা তো সঠিক আমি এভাবে বলে দিচ্ছি যে স্যার আপনি আমার সঠিক কাগজ করে দেন কাগজপত্র আমার হাতে দিবেন আমাকে একটা টাইম দিবেন যে ঠিক আছে তোমার কাগজপত্র করে দিচ্ছি তুমি এখন এই জায়গা দিয়ে চলে যাও আমাকে স্যার আপনি কিছুই দিলেন না
আমাকে তো কিছুই দিলেন না, কাগজপত্র দিলেন না স্যার। আমার তো একটা দিছিল, কিন্তু আপনি এখন আমাকে আমাদের কিছু দেন, এটা হলো আপনাদের কাছে, এগুলো আমাদের কাছে নাই। আপনি আমাকে এখন কিছুই দিলেন না, কিন্তু আমার ঘরটা না, আপনি আপনার কাগজ তো সবই আপনি কিভাবে খারিজ করেন, সকল কাগজ আপনার কাছে আছে। কিন্তু স্যার আমাকে জায়গাটা যে জায়গা আপনি জায়গা দিতে চাচ্ছেন, আপনি দেন আমাকে কাগজ, আপনার জায়গা এবং আমি মেপে দিচ্ছি আপনার জায়গা। ওই দিন আপনাদের মেপে দিলে কি আমার সব সমাধান হয়ে গেছে? এখন আপনি কি বলছেন তারপর খরচ হচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে যদি চান, আমি কি মানবিক দৃষ্টিকোণ থেকে দিতে পারি? বলেন, আমার দেওয়ার ক্ষমতা আছে। আমার ব্যক্তিগত জমি হলে আমি মানবিক দৃষ্টিকোণ থেকে দিতে পারি। আমি সরকারি জমি কি মানবিক দৃষ্টিকোণ থেকে দিতে পারি? বলেন, আপনি শিক্ষিত মানুষ। আমি তো এই জন্য বলছি যে আপনি যেভাবে দিতে চান মানবিক, আপনি না যদি নাও দেখেন, আপনি যেভাবে দিতে চান না, শুনেন, আপনাকে নিতে হবে কি, যেভাবে নেন একটা প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে। এটা আইনগত ভিত্তি আছে, এটা আমি আপনাকে বলছিলাম। আমি এখানে বলতে চাই না, প্রত্যেক বিষয় আইনগত কি, আমি আইনগত প্রক্রিয়ার বাইরে তো আমি যেতে পারবো না। আমি তো আপনার সাথে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা এবং আপনি আমার একমত ছিলেন। আপনি আমার সাথে আমরা একমতই হয়েছিলাম, হয়ে বলছিলাম স্যার আমাকে আপনি যেদিকে দিতে চান যেদিকে আমাকে পেপারস দেন, মানে যেদিকে আপনি দিতে চান। এখন অপশন তো হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেশিও করে আর একটা হচ্ছে যেখানে যতটুকু আছে ততটুকু। ওইভাবে রেশিও হবে। এখন যদি রেশিওতে আমি রেশিও করে দিব, কিন্তু আমার পেপারস তো সাইড যদি রেশিও করে দেয় আমাকে রেশিও করে দেয়, আমার কাছে পেপারস আর আপনি আমাকে সময় দিতে হবে না। যদি এখানে তো তোমার হলো একটা চ্যালেঞ্জ তৈরি হয়, সমঝোতা বা মানবিকতা বা তোমার হলো আপোষের জায়গাটা বাদ দিয়ে একটা চ্যালেঞ্জ তৈরি হয়। এখন এই চ্যালেঞ্জে যদি ইউনো স্যার মাঝখান থেকে ছেড়ে দেয় তাহলে প্রমাণ হবে স্যার গিল্টি। আবার যদি তুমি প্রকৃতই ওখানকার দাবিদার হও, হকদার হও, তাহলে তুমি কেন ছাড়বা, সেটাও কিন্তু একটা ব্যাপার। কিন্তু আজকের এই বৈঠকে তোমাকে যথার্থ মানবিক না, আইনে প্রমাণ করতে হবে তো ওই জায়গাটা। আমাকে আইন ভাবে দিবে। কিন্তু আমরা যেটা দেখতেছি যে আমরা যেটা দেখতেছি তিনটা, এমনকি তোমাকে বলা হয়েছে এই দাগ সমূহের মধ্যে যদি শুধু দাগ সমূহ থাকতো, আমার ভুল হইতে পারে, আমি অনভিজ্ঞ, যদি দাগ সমূহ শুধু যদি থাকতো তাহলে তোমাকে ডিমার্কেট করে এক জায়গায় দেওয়া যেত। কিন্তু বলা হয়েছে দাগ সমূহের মধ্যে 54 আর 3টা দাগ উল্লেখ করা হয়েছে, তখন বাদ বাকি দাগগুলো কিন্তু তোমার অধিকারের বাইরে পড়ে আমার মনে হয়। এবং যে খারিজও করছেন না। বেসিক্যালি আমরা কিন্তু এলাকার লোক, তোমরা আমাদের পারিবারিক ভাই, আমরা কিন্তু চাই না যে তোমরা বঞ্চিত হও, ক্ষতিগ্রস্ত হও। এখন এই জায়গায় যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে যাওয়া লাগবে সমঝোতার মধ্যে। কিন্তু এখানে চ্যালেঞ্জ তৈরি হয়েছে সমঝোতা, আমরা এখনো সমঝোতা করতে চাই আইনের মধ্যে। আমার কোনো চ্যালেঞ্জ আইনের মধ্যে আমি কোনো ব্যক্তি না, আমি সরকারের প্রতিনিধি। আমাকে পরশুদিন যেভাবে বলা হয়েছে আমি তো ব্যক্তিগতভাবে নেই, যেভাবে ওখানে আচরণ করা হয়েছে আমি এগুলো বলতে চাই না। এখানে আমি সরকারের প্রতিনিধি, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। শান্তিপূর্ণ সমাধান না করে কেউ যদি আইন ব্যত্যয় করে এই উপজেলা প্রশাসনের, উপজেলা পরিষদের বা প্রচলিত আইনের যে বিধান অর্পিত আছে আমাদের উপরে, বিধান অনুযায়ী আইনি প্রক্রিয়ায় আমরা ব্যবস্থা করি। কিন্তু আইনি প্রক্রিয়া আমরা সেদিনও আমরা চাই হলো শান্তিপূর্ণ সমাধান। এবং সেই জন্যই আপনাদের এখানে যারা এই এলাকা থেকে সবাইকে আমরা ডেকেছি। আমি আপনার এই ভাঙার আগে আমি দুদিন ছুটিতে এসে আপনার সাথে বলছিলাম, বসে বলছি যে স্যার আপনি আমাকে নকশা অনুযায়ী এখন বর্তমান আপনি যেভাবে দিতে যাচ্ছেন ওই সিস্টেম, কারণ আমার তো আপনি যে সিস্টেম 3 দাগ, এখন তো আর 3 দাগও নাই, 6 দাগও নাই, দাগ হয়েছে অনেকটা। না না 3 দাগ, আমি তো ওই দাগ খেয়ে এক দাগের মধ্যে খেয়ে দিচ্ছি, কিন্তু ওই 3 দাগ যেখানে ছিল সেখান থেকে না, আমি তো এখন ওই 3 দাগে যাবো, আমি তো এখন 1 দাগ। আপনি দিচ্ছে কোন দাগে? যে এক দাগ ওই দাগ দিয়ে দিচ্ছি। আমার তো এখন দাগ হয়েছে স্যার একটা, এক দাগ 3 দাগও নাই, 6 দাগ না, আপনার ওই দাগ যে দাগে ছিল এই দাগে নতুন দিয়ে আপনাকে দেওয়া হয়েছে। ওই দাগ তো নাই স্যার, এখন আপনি কোথায় দেখেন? না বাবা, ওই দাগের ভিতরে কে বলছে না? বুঝাতে যাচ্ছে যে নকশায় তো টাকা উল্লেখ আছে, ওই টাকা দিয়ে তো আপনাকে দিচ্ছে। আমি দেখে দিতে ভাই, বর্তমান যে রেকর্ড আমি দেখে বর্তমান একই তো পুরাটা হ্যাঁ, দুই দাগে থেকে একটু কথা বলবো আমি, আমার কথাটা আপনি আচ্ছা বলেন। আরে যেটা বলছে এই যে সব কিছু গাইডে গুলে এই হইল, খালি এখন আমরা মানির দৃষ্টিতে আমরা কি করব বোঝে না, আপনার সাথে আমার একটাই বলতে আমার একটাই অনুরোধ যে আমি দাগের জমি বেচে, এখানেও জমিন বেচে আমি এখানে অর্থ ক্ষতি করছি, সবাই জানি। আমাকে দেওয়া হয়েছে, আমি অর্থ ক্ষতি করছি। আপনার কাছে একটা আবেদন, আমি যে জায়গায় আছি আমাকে এই জায়গায় আপনি রাখবেন, এটাই আমার আবেদন। আপনার ক্ষমতা আছে, সব কিছুই আছে, আপনি আমাকে এই জায়গায় রাখবেন, আমার এটাই আপনার সাথে। এখন 1 মিনিট কথা বলি আপনাদের। সেন্টার আপনি বের করেন, স্যার একটু কথা বলুন। বলেন আমার কাছে।
আপনারা কি ভুল বুঝতে পারছেন? খোলামেলা কথা বলবেন। স্যারের রাইটস না আমরা রাইটস না মানবিক যে আগে বলছেন, আগে প্রথমে কিন্তু বলে দিয়েছে মানবিক, তাহলে কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে যাই হোক আমাদের জমি ঠিকই আছে, কিন্তু এই সাইড ও সাইডে নাই, আইন অনুযায়ী হয় নাই। আমাদের যখন দিছে আইন অনুযায়ী কিছু নাম দেখে ঠিক ঠিক এটাই আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। রাজীব সাহেব, আমরা শিক্ষিত মানুষ। আপনি যে তৈরি করতে যে খতিয়ানের দাগ নাম্বার ভুল করেন, পরবর্তী ওই ব্যক্তি শেষ করেন। পারবেন, আপনি বলতে চান। মুখে দিছে এগুলো কাজ করে নাই। 155 জায়গায় দলিলের উপরে 156 দাগ বাদ দেখে আপনি তখন 50 আসতে পারবেন বলেন। এটা আপনি বুঝতে হবে। যেটার প্রক্রিয়া সেটা, আমি তো আপনার প্রক্রিয়ার বাইরে যখন ভুল হয় আমাকে বলুন, আমরা শুদ্ধ করে দিই। জেলা প্রশাসনের সাথে কথা বললেই কিন্তু এই কাজটা হয়েছে, কিন্তু কাগজে দেয় নাই আর কি। কাগজ দেয় নাই, কিন্তু গোপনে করে কাজটা করতে পারে মুরাদ ভাইয়ের কথাটা শেষ হয়েছে। এই কথাটা নাম ক্লিয়ার হয়ে যাবে। মুরব্বী, হ্যাঁ। এখন আপনি যে টানটা দিচ্ছেন একটু কথা বলেন স্যার। আপনাকে বলতে দেন তো। আচ্ছা মুরাদ আগে কোন স্যার ধরো জমি জমা বুঝি না, কিন্তু দুই এক কাটা আছে তো, ওই বিপদ আপদে পড়ছিলাম, মাথা গুদাই। আমার কথাই দেখেন, আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারছি আইন মোতাবেক তাদের কিন্তু জায়গা এখানে না। না আমি ভুল বলছি? না আমি কি ভুল বলছি? তাই বলে যদি ভুল বলে থাকি তাও আমাকে হা নয় দিবেন, যে কোনো একটা শব্দ দিবেন। আপনার কথা থাকবে যে স্যার আমরা এত কিছু করেছি, এতগুলো এই করেছি। আগের আলম চেয়ারম্যানের পাওয়ার এক সময় গেছে একটা, আবার হিরো চেয়ারম্যানের পাওয়ার এক সময় গেছে। এখন আপনি প্রথমে কিন্তু কইছেন আমি বিএনপি করি, বিএনপি করে আপনি আওয়ামী লীগের পাওয়ার নিয়ে কিন্তু ওইখানে আমরা আপনারা শেয়ারটা দিতে যেতে হোক দিয়েছি। শেষ কথা, একটা মানবিক দৃষ্টি দেখেন কিভাবে কি করা যায়। এই হাউসের কাছে বলবেন, স্যার কাছে বলে লাভ নাই। এই হাউস যদি বলে যে স্যারে কিন্তু ধরি আমরা সকলে, উনি একটা আদালত, উনি একটা মানুষকে বাঁচাইতে পারে, উনি মানুষকে বাঁচাইতে পারে, উনি জেলও দিতে পারে, ফাঁসিও দিতে পারে। এটা আপনাদের বুঝতে হবে। আর পরশুদিন স্যারের সাথে একজন বাদ দেন ভাই, মুরাদ ভাই এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা বাদ দেন। এটা বুঝতে হবে আমার। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যদি আপনারা যদি এদেরকে একটু বিবেচনা করেন, একটু সুপারিশ করেন, স্যারা যদি মানবিক দৃষ্টিতে নেয়, হয়তো বা একটু 19-20 হতেই পারে। এটা একটু দেখেন। আর মিডিয়া যারা আছে তাদের পক্ষে অনুরোধ করি, এই বিষয় নিয়ে লেখালেখি করেন না যে স্যার একটু ছাড়িয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, এই বিষয়ে একটু লেখালেখি না করাটা আমি আপনাদের কাছে অনুরোধ করি। সকলকে ধন্যবাদ। আপনি এখন সবকিছু বলেন যে আমার যেটা করে দিবেন ওইটা আমি মেনে নেব। আমি ওটাই, আপনি অনেক আগায় দিচ্ছেন, প্রথমে আগে দিচ্ছি না ডিসিশন দিও মাথা ঠিক নেই, আসলে মাথা ঠিক। আমরা এইভাবেই খরচ করছি যে আমার যখন যেভাবে চাইছি যে স্যার আমাকে বাধা বলছে যে এই ভোট একটা হয়েছে, আপনাদের যে মধ্যে এটা আছে, তাহলে হ্যাঁ হইলো 2 অংশ, আমার হইলো 3 অংশ, ওখানে তো আমার জোর খারাপ লাভ নেই। আমার তারা এইভাবে যে আপনি যে দিকে দিব আপনি সেই দিকটা দিতে হবে, কারণ এক্সপোর্ট হচ্ছে একটা। আমাকে এইভাবে চলতে হবে। তখন তো স্যার সবাই জানে এনে যে হাউস আছে, সবাই জানে যে ওখান যে গাছ আছে, গাছের তলে কিছুই হয় না। আমাকে এই দিকটা যদি দিল নি, আমি রোডের কোনে দুইটা রাস্তা গলি বাড়ি গেলাম বা 3টা গলি বাড়ি গেলাম, আমি মার্কেট করলাম নি স্যার, আমার কত টাকা হইল নি স্যার? আপনার তো আজ পর্যন্ত আমি ঘাটতি আছি স্যার। ওই জমি নেন যদি বলতে এখন পর্যন্ত দেখি ঋণ আসছি না, আমার আগে 1 বিঘা জমি বেচাও আমি ঋণ শোধ করতে পারবো না স্যার। আমার তখন এইভাবে দিছে স্যার। এখন যদি আগে যদি স্যার এইভাবে করেন, কল করেন, তাহলে তো স্যার আমি করে নাই, বাইরে যাই আবার কথা উনি তো করে নাই আইনে। আইনে আমি যে নষ্ট করাই প্লিজ একজন। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি স্যার, উনি যেটা কথা বলতেছে আসলে এটা হবে না। হয়তো আজকে আমরা মানবতার দৃষ্টি থেকে যদি আমরা বলি যে স্যার একটু বিবেচনা করে, এই স্যার চলে যাবে, আরেক স্যার যখন আসবে ওই মানবতা কি থাকবে তখন? না। অতএব এই জগৎ বহুত ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছে। এখন ওই মানবতার দিক তাকালে আপনারা আরো ক্ষতিগ্রস্ত হবে। উনি আবেদন দিতে পারে, আবেদন দিলে আমরা আমার প্রথম কর্তৃপক্ষের সাথে কথা বলে যদি আমার প্রিন্সিপাল নাই কতটুকু দিতে বলে, কিভাবে দিতে বলে, আমরা ওই আইনি ব্যাখ্যা সহ আমি বই বলবো, আমি প্রেরণ করবো, প্রেরণ করে চিঠি ওনাদেরও দিব, তখন ডকুমেন্ট হবে যেটা চিঠি দিয়ে গেছে।
আমি ডকুমেন্ট ছাড়া কাজ করবো, এরকম কাজ করবো না। স্যার এটাই আমি ওই সময় বলে গেছিলাম। আমি বলেছি, আমি যখন চিঠি দেব ওনাদের সাথে আমি কি হবে, আপনি আসেন, আপনি মাঠে আসেন, আপনি মাপবেন, কালকে মাপি ম্যাপ এপ্লাই করে আমরা এটা যখন চিঠি দিব, চিঠি দেওয়ার আপনাকে একটা কপি দিব, মিনিস্ট্রিদের কপি দিব, আমাদের ডিসি অফিসকে একটা কপি দিয়ে আমার কাছে সংরক্ষণ করবো, ফাইল নাম্বার সব আপনাকে দিয়ে যাবো, প্রতিদিন এসে দেখবেন যে ফাইল ঠিক আছে কি। আপনার কাছে ফাইল নাম্বার আছে কিছুই না, বুঝছেন বিষয়টা? তখন দেখবেন যে আজকে থেকে 120 বছর পরে ওই ফাইল পাওয়া যাবে। এবং আমি এও বলছি যে আমরা এটা হার্ড কপি শুধু দিব না, আমি ডি নথিতে দিব। ডি নথি দিলে অনলাইনে পাওয়া যাবে, সারা জীবন পাওয়া যাবে। আমি খারিজটা পান না, আমি বলছি না আপনাকে যে আমি ডি নথিতে দিয়ে যাবো, এবং কোনোদিন কোনো ক্ষমতায় অপব্যবহার করে ওটাকে চেঞ্জ করতে পারবে। আমি চাই হলো কি জানেন, আজকে যদি আপনাদের কষ্ট হয়, পার্মানেন্ট সলিউশনে চলে যান। কতদিন এই বুকের পাতা, এটা তো সরকারের কোনো বিষয় না, এটা হলো আমি যদি থাকতাম আমারও কষ্ট হতো, এটা হলো আপনাদের কষ্ট। কিন্তু আপনারা ভুল না বুঝে সেদিন যে আচরণ করেছেন, সেই জন্য আমি আপনাদের দূর দিচ্ছি না, হয়তো আপনারা মনের আবেগে কষ্ট করেছেন, মনের আবেগে করেছেন। আমিও কৃষকের সন্তান, আমাদের বাড়ির পাশেই এখানে পাই। আমি চাই হলো কষ্ট হলো এটা পার্মানেন্ট সলিউশন দেন, আইনগত কোনোদিন যে কেউ আসুক আপনাকে যেন ওখানে এবং আমি যদি এখানে কোনো আইনগত ভুল ব্যাখ্যা দিয়ে থাকি সেটা আপনারা আমাকে বলতে কাজে লাগে। মানে ওনাদের ইন্টারেস্ট ওনাদের জায়গায় ছিল, তৎকালীন যিনি প্রশাসন ইন্টারেস্টেড ছিলেন, ওনার ইন্টারেস্ট হলো রাস্তার সাইডটা হলে ওনার ভালো লাগে, জায়গা পায়। এই বিষয়ে কিন্তু আমি সাবেক আওয়ামী লীগ সরকারের সময় যে মন্ত্রী ছিলেন, মন্ত্রীর যে মেয়ে সঞ্চয়ী ব্যারিস্টার নাকি সে আমাকে কিন্তু প্রায় 15 দিন অনেক ধরনের ফোনে কথা বলছে। আমি কিন্তু তার সাথে বলছি যে আমি স্টাডি করতেছি, আমি স্টাডি করে আপনি যখন আমি স্টাডি করে তাকে আমি কাগজগুলো দিয়ে ফোন দিয়ে দিলাম, এরপরে কিন্তু সে আমাকে বলছে আমি বুঝে গেছি, তাহলে আমার জন্য আপনার ওই জায়গায় হবে। সে আমাকে কথা তার মদের সাথে বলছে আমাদের সরকারের প্রশাসন ওনাদের সাথে আসলে অন্যায় করছে, ভদ্রতা তাকে দুর্বল বাংলাদেশের নাগরিক জায়গা নিয়ে তাদেরকে টাকা দেয়নি, তাদেরকে আপনি যেটা এখন আপনাদের এখন এই হাউসের যেভাবে রেজাল্ট হবে সেভাবে আমরা সবাইকে সহায়তা করার জন্য চেষ্টা করি যতটুকু আমরা পারি। ভালো কথাই বলছে। আমি যদি সেটা আইনগতভাবে পারি আর অধিশাপ করবে স্যার, পুরা ফ্যামিলিটা আপনাকে অধিশাপ করবে। আপনি যদি আবার টাকার জন্য আসেন তাহলে আমি মরবেন, নাহলে জায়গা হারাবেন, পরে আর 3 পাই যায় পরে আমি না আসতে পারে না, ঘর না করতে পারে, আপনি এটা বাধা দেন। ওখানে বলছে শেষ করে যদি তারা একমত হয় পরে কিন্তু আর পারতে পারে না। আমাদের আজকে হলো প্রশাসন ভার্সেস কাকার ফ্যামিলি, মাঝখানে আমরা হইলাম দর্শক। আমাদের দর্শকদের মুরব্বী আছে জনাব আব্দুল ভাই সরকার। আমার মনে হয় একটা শেষের দিকে এখন আসা দরকার। হ্যাঁ, এই আলোচনার ভিত্তিতে আপনার মতামত দরকার। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনাদের শেষ অভিপ্রায়টা কি, আপনাদের শেষটাকে এবং আপনাদের শেষ কথাটা কি করতে চান? এমন অভিপ্রায় ব্যক্ত করবে যেটা আমরা পারবো। হ্যাঁ, সাধ্যের মধ্যে থাকতে হবে। এখানে আমরা যারা বসছি সবারই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের বলার চেষ্টা করতে আমরা যারা এখানে আছি কথাবার্তা যাই যে এই ছোট ছোট করি আর সমাধানের দিকে জানিয়েছেন আমরা সবাই কিছু একটা জিনিস বুঝতে পারি। যাই হোক এই ব্যাপারে আপনাদের আপনি যেটা বুঝতে হবে সেটাকে বলেন। আপনারা কি বুঝতে চান, এখন কি করতে চান, আপনাদের অভিপ্রায়টা কি আমরা এটা একটু জানি, শেষ কথাটা কি? আপনি কি বুঝলেন এই হাউজে কাগজপত্র দেখে কি বুঝলেন? আমি যেটা বুঝছি আসলে আমি ওনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনাদের শেষ কথাটাই কি করতে চান? এই আলোচনার শেষ মন্তব্য শেষ মন্তব্য আমাদের শেষ কথা হলো যে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হই, আর এ পর্যন্ত তো আমরা অনেক খরচই করছি এখানে, তো সবকিছু বিবেচনা করে আমাদের বোর্ডের কাছে একটা আবেদন স্থায়ী সলিউশন, স্থায়ী সলিউশন এবং কি আমাদের যতটুকু এখানে
দেওয়া যায় আর কি, মানে প্রাপ্য এবং কি আপনাদের সহযোগিতা অনুযায়ী আরো যতটুকু আপনার বাড়ায় বা যেভাবে আপনাকে বোর্ডে যতটুকু আমাকে সহযোগিতা করা যায় সেই ইয়াটুকু আপনারা আমাকে করে আজকে কাগজ দেখা দেখি এইসব ব্যাপারে মানে এখন তোমার শেষ মন্তব্য কি আসলে মানে তুমি কি কাগজের যে ভিত্তি তোমার সঠিক এখন ওই জায়গায় আছো? এইটা আমরা কম্প্রোমাইজিং আছে। এখন আমাদের যেভাবে দিছে না এখনকার এখন আগেকারটা বাদ এখন তো আমাকে আগের যে পেপারসগুলো এগুলো স্যার আমরা তো আর ওইভাবে সময় বুঝি নাই, যখন যা তখন আইনগত হইলো আর না হইলো এটা তো ওনারা আমাদের বুঝতে হবে, যদি বলে তাহলে বিশ্বাস করবো। উনি কিন্তু আমাদেরকে এভাবে বলেও নাই, উনি বলছে যে এভাবেই ঠিক, এভাবে আমরা নিচ্ছি। এখন স্যার যেহেতু আজকে আইন দেখাইলো 2010 সালে একটা আইন দেখাইলো, এটা প্রতি বছর আপনার হালনাগাদ করতে হবে, রিপোর্ট দিতে হবে। এখানে আমাদের 21 আর 22 সাল পর্যন্ত মনে হয় এটা আছে। 21 সালে একবার স্যার দিচ্ছে, আবার 22 সালে আবার এটা বড় ভুল প্রসিডিউরই কোন। তারপরে আর এটা বলছিলেন যে অনলাইন হবে, তখন তো অনলাইন হয় নাই। আমরা দিলে তো দিনও থেকে দেবো, আমি আপনাকে কেন হ্যারাসমেন্ট করব? তারপরে মুক্ত হয়েছে কিন্তু কাগজ হয়েছে কিন্তু প্রপার হইতে হয়, তখন কাগজটা এখানে এনে একবারে কথা বলতে পারবো। আপনার আগে যে কাগজগুলো দিচ্ছে সেই কাগজগুলো আইনগতভাবে ঠিক না ব্যাঠিক? আমাদের আইনগতভাবে তখন হয়েছে কিনা আজকে তো আমরা বুঝতে পারলাম যে তখন আইনগতভাবে এটা হয় কাগজ দিছে আমরা এখন এই কথাটা আমরা কিন্তু জিততে যাচ্ছি না, আমি কথা বলি উনি কিন্তু আইনগত হন তাহলে উনি হারলাম না, এটাকে আমি কতটুকু আপনি করতে আমাদের তো থাকে আমার বেতন কর্তৃপক্ষের সাথে কথা বললে আমি চাই না যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক, হয়রানি হয়, এটা আমি চাই না। এবং আমি এনাদের বলেছিলাম আমার বিরুদ্ধে যে আপনার কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, এটা কষ্ট হলো আপনার যতটুকু খাঁটি জমি এটা নিয়ে আপনি থাকেন। উনি বলছে আপনার কাছে আমি অনেক টাকা দিচ্ছি, মিথ্যা, এগুলো মিথ্যা অবাদ দিয়ে মানুষকে অপমান করা ঠিক না। সেই দিনই প্রমাণ হয়েছে, ওনারা কিন্তু বলতে পারে নাই যে কেন বলতে পারেন এগুলো আমরা আনতে চাই না। এখন যদি উনি কি চাই, যদি ওইরকম কিছু হয় আমাকে আবেদন দিতে হবে সম্পূর্ণ ব্যাখ্যা করে, আপনার আপনার মিউটেশন নাম্বার এই সব কিছু দিয়ে দরখাস্ত দিলে আমি ডিজারের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো, এটা আমরা একটা ইতি জানতে চাই। আমাদের মুরব্বী কথাটা মনে সেই গেছে। আসলে আমরা যারা এখানে দীর্ঘক্ষণ ধরে বসে আছি, আমরা একটা ঘটনাকে সুন্দরভাবে নিরসন করার উদ্দেশ্যে আমরা দেখতে সর্বশেষ আমরা যেটা ওনাদের আমাদের প্রতিবেশী, এরা আমাদের লোক, এরা আমাদের আত্মীয়। আমরা সঙ্গত কারণে যাতে ওনারা কোনো ক্ষতিগ্রস্ত না, এটা আমাদের সবার মনের একটা আবেগ আর যেটা বা আমাদের একটা অভিপ্রায় যে আমাদের এই এলাকার লোক যাতে এর থেকে যাতে ক্ষতিগ্রস্ত না, এটা তো আমরা সবাই সেক্ষেত্রে আমরা যারা করছি কাগজপাতি যেটা অ্যানালাইসিস করে আমরা এর আগে আমরা একটা বিষয় জানছি, ঘটনাটা আজকাল না, এটা কিন্তু দীর্ঘদিনকার ঘটনা, ওসিয়ত না এখানে বলতে পারে, এই জমিটা যখন রেকর্ড করতে পারে না, এই জমিটা কোনো জমি সে রেকর্ড করতে পারে। সে আমি ওইখানে ওই সময় আমি পার্টির সেক্রেটারি ছিলাম, হলকা বিভিন্নভাবে এদেরকে তারক করে এদের কাছে বরংকে টাকা খাওয়ার জন্য এদের চেষ্টা করছি। সেই সময় ওসিয়তকে আমি ওই এজলাসের দ্বারা আমি ওই জমিটা রেকর্ড করে দিচ্ছি, আমি একটি টাকাও যে একটা পান পর্যন্ত খাই নাই। ওসিয়তের কাছে আপনারা জেনে জানতে পারেন যে আমি করেছি। এখন বিষয় হলো যে এখন জমা জমির আপনার কাগজপাতি নাকি এবার যার রাইট জমি তার রাইট। এখন আমরা বারবার এর আগে আমরা জানছি যে আসলে জমির কোরটটা উত্তর দক্ষিণে এটা 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 কোনো কোনো কারণে প্রশাসন হোক আমাদের যারা ওই সময় যারা রাজনৈতিক বা ব্যক্তি ছিল এদের কাছে যেভাবেই হোক এদের ক্ষতিগ্রস্ত করে জমিটা যখন এই রাস্তার সাইডটা দিতে গেছে তখন তো এটা এদের আসলে আইনগতভাবে ভিত্তি কোনো কাগজপাতি করে দিতে পারে, যেটা দিছে এটা আসলে বৈধগতভাবে আইনগতভাবে কোনো বৈধতা এরা পাচ্ছে। যার কারণে প্রশাসন যখন দেখছে সরকারি ল্যান্ড এটা ব্যয়িত হতে যাচ্ছে, এখানে উনি না থেকে আরেকগুলো থাকলে তাহলে সরকারি ল্যান্ড যখন মূল্যবান একটা জায়গায় পড়ছে গিয়ে তখন এটা যদি মাটি না কাটতে তাহলে এরকম ছিল, মাটি কাটার পরে কিন্তু ডিমান্ডে বেড়ে গেল, চোখটা সবার ওইদিকে পড়ে গেল। সেই কারণে এই যে মাটি কাটার বিষয়টা ওই সময় যদি ওনারা যদি এইভাবে এদেরকে যদি পরামর্শ না দিতে হয়তো এভাবে যাইতো না, পরামর্শ দেওয়ার কারণে তাদের বৈধ জমি থেকে মাটি কেটে নিয়ে জমিটা এইদিকে ক্ষতিটা কয় পালি হলো। একদিকে তাদের জমি যেটা ছিল সেটা ক্ষতি এটা পুকুর পেরে
এইদিকে সরকারি জমি বেঁধে এখন সেখানে তাদেরকে পারমাণবিকভাবে একটা জায়গায় রেখে দিল, এখন জায়গায় নাই তারা বৈধতা পাচ্ছে না। যাই হোক, আমি নির্বাহী কর্মকর্তা উনি আসছেন, ওনার কাছে আমি এনাদের পক্ষে দিয়ে অনুরোধ করবো, এনারা বহুভাবে ক্ষতি করেছে, কিছুটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই জমির সাথে কম বেশি আমিও সম্পৃক্ত দেখছি যে ওনারা খুব ক্ষতি করেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু আপনি এখানে আসেন, ক্ষতিটা পুষায় না দিতে পারলেও অন্তত পক্ষে আইনগতভাবে যেটুকু দিবেন সেটা যেন আইনগতভাবে ওনাদের বৈধ হয়। সম্পূর্ণ না দিতে পারলে আইনগতভাবে বৈধ, কোনো সময় কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা এসে দেন আবার এটার উপর কোনো হস্তক্ষেপ না করে, এটাই আমরা বলি। মানবিক কারণেই হোক, যেভাবেই হোক, আজকে যদি এটা ঠিক না হলে আপনি যদি এই কাছে চলে যান, আর যে এনারা যে একটা দুঃখ কষ্ট পাইবে, এটা এনাদের ফ্যামিলি পর্যন্ত এই পর্যন্ত এই তাদের যে আকর্ষণের কারণে অনেকেরই একটা মুখ দিয়ে একটা কথা বলে গেল, আমরা তখন তার কথা না বলছি আইনগতভাবে হলে ঠিক হয়, এটুকুর মতো আইনগতটা করে দিতে যাতে পার্মানেন্টলি ভাবে যাতে কেউ এসে কোনোদিন দাঁড়িয়ে করবে না। আর তারপরে এখন যেগুলো আপনি মনে কষ্ট পেয়ে থাকেন আসলে ঘটনাটা এটা কথাটা আমি ইয়া করি, যাই হোক আপনি এটি ভুলে দেন, এটা আমার এখন ওনাদের বিষয় হলো যে ওনারা কি হবে, এটা হলো রেশিও অনুযায়ী, রেশিওটা ঠিক করতে হবে, আর এটা হলো আগে, এরপরে তাদের যদি এর সাথে এডিশন থাকে, এটা আমাদের আবেদন দিতে হবে। আবেদন দিবে, আমি কথা বললাম যে কোনো প্রসেস থাকে, থ্রু প্রসেস, এমনিতে আপনাকে বলে গেলাম অন্তত এটা আমরা দিয়ে দিলাম, এইভাবে তার হবে না, এটা হবে আপনাকে এটা লিগেল আমাকে ডকুমেন্ট দিতে হবে, যে ডকুমেন্টটা আপনার সারা জীবন কারোর কাছে গ্রহণযোগ্য। এই বিষয়ে আমরা কাল ক্ষেপণ করবো, আপনারা যদি চান কাল ক্ষেপণ করবো, তাহলে আমরা মাঠে কাজ করার সুযোগ কালকে থেকে শুরু করতে পারি, ঠিক আছে কিনা? করে আমরা ডকুমেন্টের বিষয়গুলো এগিয়ে দিতে পারি, যদি আপনারা সহযোগিতা না করলে তখন আমাদের বুঝতে পারছি আইনগত যেটা ছাড়েন সেটা তাকে যাইতে হবে। তারপরে যদি আর কোনো কথা থাকে বলতে পারেন নাকি? কথা না বলতে চায়, দুইটা অপশনের মধ্যে আসলে কোন ভাবে তারা নিজের যাবে না। আরেকটা বিষয় বলবো যে আপনারা অনেক জায়গা থেকে তদবির করেছেন, এই এখন আমি যে বসে আছি এখন পর্যন্ত তদবির করেছেন, এটা জমির বিষয়। আমি একটু কথা বলতে পারি, তদবির করে দিয়েছেন, এটা তদবির করতে গেলে এক জায়গায় তদবির করতে গেলেও ওদের বলতে কষ্ট হয়, কিন্তু এটা এমন বিষয় ধরেন এটা এই তদবিরের কারণ জমি জমার বিষয়। অতএব আমার মনে হয় আমরা নিজেরা বসে এগুলোকে যতটুকু পারি সংগঠিত করতে পারি, ঠিক আছে? যদি ইচ্ছা আপনাদের যদি আগ্রহ থাকে শুরু করতে পারেন, আর যদি আগ্রহ না থাকে এখানে বলে দিলে তাহলে আমরা পরবর্তী কর্মকর্তা সেই অনুযায়ী কত প্রশ্ন হ্যাঁ, আমি ওনাদের ইয়ে থেকে বলতে চাইছি এলাকা মানুষ কোন প্রসেসে গেলে ওরা একটু অধিকার পাবে, অগ্রাধিকার পাবে, সেই প্রসেসটা যদি আপনি বলেন। আমি একটু বলি, মানে আমি আসলে বলতে চাচ্ছি যে যেহেতু এই জমিটা নিয়ে অনেক আসসালামু আলাইকুম, আসলে এই জমিটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং নানা বিষয় হচ্ছে, বিতর্ক হচ্ছে, তারও আসলে অনেক টেনশন। আর উপজেলাবাসী যারা এদের ওই দিকে মূলত আশপাশের লোক সবারই ওই দিকে মূলত। এখন আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা একটা স্থায়ী সমাধান করেন, যে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনারা নিজেরা বলছেন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক টাকা ঋণ, সেটার একটা দিক আছে যে কিভাবে পোষানো যায়। পুরোটা দিয়ে হয়তো পোষানো যাবে না, যতটুকু সামর্থ্য আছে সরকারের দিক থেকে সার পদ্ধতিতে দেওয়া যায় সেটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে আপনি যদি তদবির করাচ্ছেন বা উনিও করাচ্ছেন, সব দিক থেকে মানে আইনের আর কি, মানে আইন ধরাচ্ছে সব দিক থেকে স্থায়ী একটা সমাধান হলে যাতে এখানে আর কোনো দলাদলি না হয়, আপনারা পরবর্তী সরকার বা যে আসুক অন্য ইউনো আসুক কোনো প্রকার হ্যাসেলে না করতে হয়, এরকম একটা যেহেতু লোকালি এখানে সবাই আছে, এখানে সমাধানটা হলে পরবর্তী দায়িত্ব ভালো হবে। এটা হলো আমার ব্যক্তিগত একটু অনুরোধ। এই বিষয়ে আপনাদের আলোচনা করতে হবে। তারপরে আর কি এখন বিষয় হলো ঠিক করতে গিয়ে সার্বক্ষণিকভাবে
ওনার সাথে যোগাযোগ করা যাবে, কি যোগাযোগ করবেন এই মেটাই ও ভাই স্যার আমি আমরা আজকে বসি সিদ্ধান্ত নিয়ে আমি আপনার সাথে আমি আগে আপনাদের সাথে বসবো মানে একা অনেক কথা হয়েছে সেই কথাগুলো আমার সাথে থাকে এমন কথা হয়েছে কথাগুলো থাকে একা বসলে বুঝেন নাই আর আমাকে তদবির করেন এটা তদবির করে খুব একটা ই হবে না খারাপ লাগেছে আমাদের আত্মীয় না না রাত্রে সবারই চাইছে এখন দিছি না না এরকম এখন আপনি আমাকে বলে এখন আপনাদের যে কাগজপত্রগুলাই দেখাই ঠিক আছে, কিন্তু ওইখানের কাগজপত্রগুলা কিন্তু কিছু না কিছু ত্রুটিপূর্ণ হয়ে গেছে। এখন ওই জন্যই কিন্তু ওই কাগজগুলাকে মানে আর একবারে কিন্তু আপনাদেরকে কিন্তু মানে মাহরুম করেন নাই। সার বলতে যে কোনো না কোনো ওয়েতে আসছে, কিন্তু এগুলা লিগাল প্রসেসে আসেন নাই। এখন আপনারা না সেটাই সেটা প্রুফ হয়েছে স্যার, বৈঠকে প্রুফ হয়েছে। সেই জন্য আপনারা সময় না নিয়ে যে ভাবে হয় আপনারা না, যাতে আপনারা আর পরবর্তীতে ক্ষতিগ্রস্ত না হন। ওইখানে একটা কিছু হইলে আমরা সবাই উৎসুক হয় চায় দেখি আপনাদেরও কর্ম আর যাচ্ছে না, এটা নিয়ে কেউ মানে বলা যাবে না। হ্যাঁ স্যার কিন্তু ক্লিয়ার করেন আমরা কিন্তু স্যার সেদিনই বলছেন আমি একা বলবো। স্যারটা ভালো কথা তুমি বলবে অথবা আমি যেমন ভবিষ্যৎ প্রজন্ম জানি এই জমি নিয়ে আবার কোন কাহিনী জানি ওনাদের কাছে হবে না। হ্যাঁ দিন যাবে সবকিছু ঠিক হয়ে যাবে। উপরে যাবো কে কে বলেন? রুস্তম স্যার, মুরাদ শাহ, আনিস শাহ, দুইজন। দুই পেজ ক্লাস সেক্রেটারি যাক নাকি? হ্যাঁ না স্যার, দুই পেজ ক্লাস দুই সেক্রেটারি যাক স্যার, দুই পেজ ক্লাস দুইটা সেক্রেটারি যাক, স্বপ্ন মেজাক আর শহীদ রায়না যাক নাকি কোন আনো আমাদের তারা একটা এই প্রসঙ্গ বা তারা একটা প্রশ্ন করতে, সেটা হলো ওই জমিনের পাশে আব্দুর রশিদ নামে একজন মুক্তিযোদ্ধা, সে মন্ত্রীর কাছে সরকারি জমি বিক্রি করছে, সেটা সেই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেই। যেহেতু এই বিষয়ে কিছু জানি না, ওটার কাগজ নেই আপনার পরে বলবো এই প্রসঙ্গে এখনই এটা একটু ইয়ে করা দরকার। আমরা এখানে উপরে যাবো, যারা যারা সেনাবাহিনীর সদস্য থাকো তুমি আমাদের এলাকায়। হ্যাঁ বলো ভাই। তাহলে আমরা আজকের এই হাউসে যে উপনীত হলাম যে আমাদের যে প্রক্রিয়া দেওয়া হয়েছিল এটা ত্রুটিপূর্ণ ছিল, তবে ওনাদের ওখানে জমি আছে। এটা হলো উপজেলা প্রশাসনের সাথে এমালগেট জমি আছে, সেটাকে আমরা ওনারা সহ ওনারা একমত হয়েছে এটাকে আইনগত প্রক্রিয়ায় ওনারাও যেন ততটুকু ক্ষতি, ওনারা বলেছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন ততটুকু ক্ষতি সংকুচিত করে এটাকে সলিউশন দেয়। এটা ওনাদের সাথে প্রশাসনের বা পরিষদের কোনো বিরোধ নয়, পূর্ব শত্রুতা নয়। আমরা চাই যে রাজ্যপুরের জনগণ সবাই ভালো থাকুক। আমাদের মান্যবর জেলা প্রশাসক সবসময় চর লাগাতে হবে, রাজ্যপুরের কথা বলে চরের উন্নয়ন হতে হবে। চরের মানুষের উন্নয়ন হলেই তাহলে আমাদের জেলা প্রশাসক স্যারের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা জেলা প্রশাসকের স্বপ্ন আপনাদের উন্নয়নের মাধ্যমে বাস্তবায়ন করব। ধন্যবাদ।